গুড মর্নিং সবাইকে। দিনটা শুরু হয়েছিল সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চান করে নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠেই পুজো দেবো। তো পুজো দেওয়ার জন্য চান টান করে চলে এসেছিলাম। তারপরে মেখে নিয়েছিলাম একটু ক্রিম, কারণ এই সিজনটা একটু ক্রিম না মাখলে আমি মাখি না। ওরকম এরমও হয় যে একদিন ময়শ্চারাইজার না মেখেও কেটে যায়, কিন্তু এই শীতকালটা একটুখানি ময়শ্চারাইজার মাখতেই হয়। তো একটু স্কিনটাকে ভালো রাখার জন্য। এমনিও বাজে স্কিন, ভালো হবে না, তাও মাঝে মাঝে ইচ্ছা তো করে সবার মতোই স্কিন কেয়ার করতে, তাও ইচ্ছা হয় না। আর হেয়ার স্টাইল বলতে হেয়ার ব্যান্ডটাকে রাতে চুলটা মা বেঁধে দিয়েছিলো বিনুনি করে, সেটাকেই কী বলবো, ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম আর হেয়ার ব্যান্ডেরও ঠিক করে নিলাম। না জন্য চুলের সামনে চুল পড়লে আমার খুব বিরক্ত লাগে, আমি কাজ করতে পারি না চুল খুলে বা চোখের সামনে চুল বলে পারি না, কেন পারি না জানি না, বাট আমার দ্বারা হয় না। তো এরপরে ঠাকুরের পুজো দিতে যাব। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা হয়ে গেলে এই কয়েকদিন উঠে মানে আমি এত সকাল সকাল স্নান করাতে অভ্যস্ত নয়, আমি একটু লেট স্নান করি, তো ওর জন্য তারপরে চলে এসেছিলাম ঠাকুরের এখানে। আমার সমস্ত ঠাকুরকে আমি এভাবেই প্রতিষ্ঠিত করে রেখেছি। এর ঠিক নিচে আছে জগন্নাথ, যে জগন্নাথের সাথে এক্সপিরিয়েন্সটা এবার পুরীতে গিয়ে আমার একটু ওখানে নাকি মেয়েদেরকে জগন্নাথকে ছুতে দেয় না, কিন্তু সেখানে জগন্নাথদেব নিজেই একজন মহিলার পাশে বসে আছেন যিনি তার বোন। তো আমি জানি না এই কনসেপ্টটা কেন এসেছে ওনাদের মধ্যে, হয়তো কোনো থাকবে, বাট আমার কাছে ভগবানকে ছুঁতে না পারার কোনো কারণ নেই। মন থেকে ভালোবাসলে তাকে ছোঁয়া যায়। আর এই ফুলগুলো আমাদের গাছে, কারণ অনেক ফুল হয়, অনেক ফুল লোকে নিয়েও যায়, আর কিছুটা ফুল বাবা তুলে দিয়েছে। অনেক রকমের জবা গাছ মা লাগিয়েছে সেখান থেকে। আর এই যে জামাটা গোপাল পরে আছে, এই জামাটা আমার মা এবারে বানিয়ে দিয়েছে ঠাকুরকে, তিনজনকে বানিয়ে দিয়েছে, দুজন গোপালকে আর একটা হচ্ছে আমাদের বলচন্দ্রকে। তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে নিজের জন্য একটু চিলা বানাতে। এটা সুজি দিয়ে বানিয়েছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। সঙ্গে নিয়েছিলাম একটু আগের দিনের ঘুগনি ছিল। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম আবার, কারণ আমি যাব দিদুন বাড়িতে পুরী থেকে যে আনা গজাটা ওটা দিতে যাব, কারণ অনেকদিন দিদুনের সাথে দেখা হয়নি বা ওই গজাটাও দেওয়া হচ্ছে না, তাই জন্য চলে যাচ্ছিলাম। একাই গেছিলাম আমি, জাস্ট তারপরে চলে যাচ্ছিলাম দিদুন বাড়ি। চলে এসেছি দিদুন বাড়ি, উঠছি, দেখতে পাচ্ছেন বাইরেটা দেখাতে পারিনি কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর আমার দিদুন ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়। তারপরে দিদুন বাড়ি থেকে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে দিদুন রান্না করেছিল একটা মাছের তরকারি, সেটা খেতে বলছিল, নিয়ে এসেছিলাম, খাইনি, ওখানে নিয়েছিলাম। তারপরে ভাতের সঙ্গে ছিল আলু ভাজা, কলমি শাক, বাঁধাকপি, ডাল, পটলের পোস্ত, আর ছিল এটা দিদুন বাড়ি থেকে আনা বাটা মাছ, আর এটা মা বানিয়েছিল কাতলা মাছ। তারপরে খেয়ে নিয়েছিলাম দই, সন্ধ্যেবেলার চা, আর তার সাথে নাড়ু।